হ্যালো, কেমন আছেন আপনারা? আজও আপনাদের সাথে এলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমন এবং একটা বিব্রতকর মেয়েদের জন্য যে অবস্থা সেটা হলো যে মেয়েদের যদি ছেলেদের মতো লোম গজায়, আমরা যেটাকে বলি হার্সিটিজম, যে অবাঞ্ছিত লোম, গোফের মতো, তারপরে চিন মুখমণ্ডলে, গালে ২ পাশে, হ্যাঁ? তারপরে হলো যে হাতে পায়েও অনেক সময় ঘন লোম হয়, বুকে পিঠে। তো এই ধরনের লোম যখন গজায় একটা ইয়াং মেয়ের, এটা তার জন্য ভীষণ বিব্রতকর। স্কুল কলেজে যাওয়া, তার বিয়ের ব্যাপারে বা বিয়ের পরেও, উম শ্বশুরবাড়িতে বা এমনিতেও। তো এইটা খুবই তার জন্য খুবই বিব্রতকর অবস্থা। তো এই জন্য নারীতে তার কনফিডেন্স লেভেল কমে যায়, মানুষের সামনে যেতে চায় না বা মুখ ঢেকে রাখে। তো আজকে আমি এই ব্যাপারে কথা বলবো যে এটা কেন হয় এবং এটার চিকিৎসা কি। তো সেটা হলো যে কেন হয়, যে আমার এটা একটা হলো হরমোন জনিত কারণে। মেয়েদের শরীরে যদি ছেলেদের হরমোন আমরা বলি টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, এটা যদি বেড়ে যায়, অথবা যে লোম হরমোন লেভেল ঠিক আছে কিন্তু তার যে লোমের গোড়ার স্বাভাবিক হরমোনই সেন্সিটিভিটি যদি বেড়ে যায়, আমরা বলি আনএক্সপ্লেইনড। এর পরীক্ষা করলে লেভেল ঠিক আছে কিন্তু তার দেখা যায় আনইউজুয়াল এই গ্রো করছে। তো এইটা জেনেটিক কিছু ব্যাপার থাকে, মার থাকলে মেয়ের হয়, এক বোনদের থাকলে হয়। আরেকটা হলো যে কোন কোন জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আছে, আমাদের সাউথ এশিয়ান, তারপর মিডিল ইস্ট, তারপরে ওইদিকে আপনার হলো মেডিটেরিয়ান অঞ্চল, ভূমধ্যসাগরের ২ পাশের অঞ্চল, এদের সাধারণত এইটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেটা হয় সেটা হলো যে কিছু কমন ডিজিজ, যেটা হলো পিসিওস, যে এটা হলো আপনারা এই নামটার সাথে খুবই পরিচিত। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকলে এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এটা হলো ওবেজ, যারা খুব ওভারওয়েট থাকে, এদের হয়। আর হলো যে যাদের হলো যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যদি টিউমার থাকে অথবা ওভারিয়ান টিউমার থাকে। তা আমি এই ব্যাপারে একটা ছোট্ট একটা কয়েকদিন আগে আমি একটু অভিজ্ঞতা শেয়ার করছি, পরে আপনাদেরকে সময় পেলে ছবি দেখাবো। সেটা হলো আমাকে ১৭ বছরের একটা মেয়েকে নিয়ে, বাচ্চাটা হলো একটা মাদ্রাসার, কওমি মাদ্রাসার স্টুডেন্ট, তার মা বাবা নিয়ে আসছিল বছর ২ আগে। তো মেয়েটার একদম গলার ভয়েস ছেলেদের মতো, মুখ দেখে তো আমি চমকে উঠছি, দেখতে মনে হলো একদম ইয়াং একটা ছেলে, একদম প্রচুর মানে পুরা গোঁফ দাড়ি, কথা বলে ছেলেদের মতো করে, এবং মুখটা ঢাকা ছিল, আর একটু ওভারওয়েট। আর হলো যে তার তার ১৭ বছর বয়স কিন্তু তার মেনস্ট্রুয়েশন হয় নাই। তা আমাকে একজন স্কিনের ডাক্তারই রেফার করেছিলেন। তো আমি একটা উইথ আলট্রাসোনোগ্রাফি, তা আমি দেখলাম তার ওভারিতে একটা সলিড টিউমার আছে। তারপর আমি হরমোনগুলো করে দেখলাম যে তার মেল হরমোন টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি। তো তারপরে হলো যে আমি তখন তার সমস্ত কিছু করে সিদ্ধান্ত নিলাম যে আমরা অপারেশন করব। মজার ব্যাপার হলো তার ওভারিয়ান টিউমার ছিল, টেস্টোস্টেরন সিক্রেটিং। আমরা বলি যে অপারেশন যেদিন আমি করলাম তার পরের দিনই তার স্পন্টিনিয়াস মেনস্ট্রুয়েশন হলো। তারপরে আমরা পরীক্ষা করে দেখলাম, তার কিছুদিন পরে তাকে আমরা, আর আরেকটা হলো যে লোম যদি খুব বেশি গজিয়ে যায় এবং ব্ল্যাক হয়ে যায়, আমরা টার্মিনাল হেয়ার, এটা যদি হয়ে যায় তখন কিন্তু ওষুধে কাজ করে না, তখন কিন্তু লেজার থেরাপি করতে হয়। আর তার এত এক্সটেন্সিভ ছিল যে এটা ছাড়া উপায়ও ছিল না। তারপরে আমি তাকে ওই স্কিন স্পেশালিস্টের সেন্টারে পাঠালাম, এবং ওর বেশি একটা সেশন লাগেনি। কয়েকদিন পরে আমার এখানে যখন আসছে, খুব সুন্দর একটা মেয়ে, একদম রোজ মনে হলো গালে দেওয়া, এবং লোমগুলা চলে গেছে, কিন্তু যেটা রয়ে গেল তার ভয়েসটা কিন্তু আগের মতোই রয়ে গেল, ভয়েসটা খুব একটা চেঞ্জ হয়নি। তো এই ২ বছর আগে, গত মাসখানেক আগে
তার ইয়েকে নিয়ে আসছিল, হলো যে তার মেয়ের জামাইকে নিয়ে, শ্বশুর শাশুড়ি মানে ওর বাবা মা এত খুশি যে আমাকে আবার মেয়ে জামাইকেও নিয়ে আসছে দেখানোর জন্য। এবং খুবই সুন্দর একটা ছেলের সাথে তার বিয়ে হয়েছে এবং দে আর হ্যাপি কাপল। কাজেই এটা কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। তো আমরা আজকে বলবো যে কি কি হলে যে আপনার স্কিনের ডাক্তারের কাছে আপনারা যান, কিন্তু এটার মূল কারণগুলা কিন্তু আমাদের গাইনোকোলজিস্টের কাছে বেশি। কারণ হলো পিসিওস, এটা চিকিৎসা আমরা দিব, ওভারিয়ান টিউমারগুলোও আমরা দিব, এবং পরবর্তীতে যেটা করব সেটা হলো যে যেটা মেডিসিন কিছু আছে যে নিউ হেয়ার গ্রো করবে না। এখন হলো যে এটা চিকিৎসা। চিকিৎসা কি? চিকিৎসা হলো যে কারণটা আগে বের করতে হবে এবং কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। কারণটা যদি পিসিওস হয় তাহলে পিসিওসের চিকিৎসা দিতে হবে, ওভারওয়েট থাকলে কমাতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং পিসিওসের চিকিৎসা দিতে হবে। হ্যাঁ, তবে আমি একটা কথা বলি, সেটা হলো পিসিওস যাদের থাকে এতে তো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকে, এবং আমরা ডাক্তাররাই অনেকে তাদেরকে গেলেই নরইথিস্টেরন বা হরমোন দিয়ে থাকি, সেই কমন হরমোন। এগুলো কিন্তু হাইলি অ্যান্ড্রোজেনিক। এইগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই লোম আরও বেড়ে যাবে। তাহলে এটা দেওয়া যাবে না। আর হলো পিসিওসে এটা খুবই কমনলি দেওয়া হয়, এটা দিলে আরও বেড়ে যাবে। আমরা দেখেছি বেশ কিছু পেশেন্ট আমার কাছে এসছে যে পিসিওসের জন্য যতবার সে গেছে উইথড্রয়াল ব্লিডিংয়ের জন্য ততবার তাকে ওই ধরনের মেডিসিনগুলো দেওয়া হয়েছে, তাতে আরও বেড়ে গেছে। তো পিসিওসের চিকিৎসা আমরা যখন দিব তাদের বেলা কিন্তু আমরা 4th জেনারেশন কম্বাইন ওরাল পিল দেবো, আর সাথে মেটফর্মিন দেবো। ওইটা হলো ইনসুলিন সেন্সিটাইজার। ওইটা দিলে প্রায় 6 মাস 1 বছর দিলে কিন্তু এটা কমে যায়। হ্যাঁ, আমি আমার বেশ কিছু পেশেন্টের কিন্তু এতে এই দিয়েই আমি কিন্তু কমিয়েছি। তবে একদম যেটা ব্ল্যাক হয়ে যায় সেটা কিন্তু যায় না, করে গ্রো করবে না। আর হলো যে আর যদি আনএক্সপ্লেইন যেগুলো হয় সেগুলো কিন্তু ওই আমরা ওই দিয়ে চিকিৎসা করি, যেটা হলো অ্যান্টি টেস্টোস্টেরন বা অ্যান্টি অ্যান্ড্রোজেন দিয়ে চিকিৎসা করি। ওতে নতুন করে গ্রো করবে না, আর হলো কমে যাবে, পাতলা হয়ে যাবে, যেটা থাকে সেটাও পাতলা হয়ে যাবে। কিন্তু চিকিৎসাটা কিন্তু 6 মাস 1 বছর 2 বছর দিতে হয়। আর যখন ওই যে টিউমার বা থাকে ওই ধরনের কোনো জেনুইন কজ থাকে তাহলে ওটা রিমুভ করতে হবে। আর যখন আবার কিছু কিছু ক্রিম পাওয়া যায়, হ্যাঁ, এটা অনেক লেন্দি টাইমে ইউজ করলেও কিন্তু মোটামুটি ইনহিবিট হয়। আর যেটা হলো যে আনএক্সপ্লেইন যেটা, সেটাকেও কিন্তু আমরা ওইভাবে চিকিৎসা দিতে পারি, দিয়ে কমবে। তবে যদি একদম টার্মিনাল অনেক কালো হয়ে যায় তখন কিন্তু লেজার ট্রিটমেন্ট লাগবে। তো এটা কিন্তু ট্রিটমেন্ট আছে, এর জন্য কিন্তু এর কোনো কারণ নাই। আপনারা ডাক্তারের কাছে যাবেন, গাইনোকোলজিস্টের কাছে যাবেন প্রথমে, তারপরে হলো উনি বলবেন যে স্কিনের চিকিৎসা পরবর্তীতে কে করবে, আমরা করব না ওরাই করবে। তো ভালো থাকেন, আর এই লজ্জা নিয়ে আপনাদের আর থাকতে হবে না। এইটার চিকিৎসা আছে, এবং আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কনফিডেন্স নিয়েই থাকবেন, এবং আপনার ওই মেয়ের মতো খুব সুন্দর একটা জীবন হবে। ধন্যবাদ।